ওকে, সো একটা জিনিস খেয়াল করো, ফিউরান্স বলা হচ্ছে কাকে, যেসব কম্পাউন্ডস গুলোর মধ্যে আমরা ফিউরান রিংটাকে দেখতে পাবো। কেমন, সেই ধরনের যে কম্পাউন্ডস গুলো আছে এদেরকে আমরা অল টুগেদার বলবো ফিউরান্স। সো সাম প্রপার্টিজ অফ ফিউরান আর it's a colorless, flammable and highly volatile liquid. কেমন, some very basic properties. First এটা আমরা বলছি colorless। আরেকটা কম্পাউন্ডের নাম বলো যেটা colorless, কি মনে হয় তোমাদের? Name another compound that is also colorless. Any example? পাইরুল তো কালারলেস। পাইরল। আরেকটা কমন এক্সাম্পল বলো দেখি, যেটা ইউজুয়ালি আমরা দেখে থাকি প্রতিদিন, এভরিডে। ওয়াটার, তাই না? ওয়াটার ইজ এ কালারলেস কম্পাউন্ড, নিশ্চয়ই জানো তোমরা সবাই। ওয়াটার টিপিক্যাল এক্সাম্পল। যাই হোক, সো ইটস এ কালারলেস। তারপর কি বলা হচ্ছে? ফ্লেমেবল। ফ্লেমেবল কে এক্সপ্লেইন করবা ফ্লেমেবল জিনিসটা? হু ওয়ান্ট টু এক্সপ্লেইন? তাপ পরিবহন। দাহ্য পদার্থ, রাইট। খুব সহজে ইন কন্টাক্ট অফ অক্সিজেন অথবা ইন কন্টাক্ট টু এয়ার অথবা তোমার ফায়ার, কি হবে? এটা খুব সহজে জ্বলে যাবে। কেমন, ফ্লেমেবল যে প্রপার্টিজ, এক্সপ্লোসিভ হইতে পারে ইভেন। কেমন, যদি হায়ার টেম্পারেচার অ্যারাউন্ড আমরা নিয়ে আসি, ইট কুড বি রিয়েলি এক্সপ্লোসিভ ইন নেচার। ওকে, এন্ড দেন হাইলি ভোলাটাইল লিকুইড। নিশ্চয়ই এটা সবাই জানো যে ভোলাটাইল বলতে আমরা কি বোঝাই। উইথ আ বয়লিং পয়েন্ট ক্লোজ টু রুম টেম্পারেচার, এবং এটার যে বয়লিং পয়েন্ট বা বিপি সেটা হচ্ছে ক্লোজ টু রুম টেম্পারেচার। And definitely we are just seen about the appearance, তাই না? কালারলেস এবং ভোলাটাইল লিকুইড যেটা আমরা বললাম একটু আগে, সেটাই বয়লিং পয়েন্ট বলা হচ্ছে এখানে 31.3। আর আমাদের রুম টেম্পারেচার কত হয় নরমালি? How much? 25 ডিগ্রি 25 degrees Celsius. Around 25, right? Good. And this is the most important thing of organic chemistry, যেটাকে আমরা বলছি বল এন্ড স্টিক মডেল। সো এখানে বল, তোমরা কোনগুলোকে বলবা এখানে? বল কোন কালার বলো দেখি, আর স্টিক কোনগুলো? বল আমরা কোনগুলোকে বলছি বলো দেখি, কোন কালার? কালো এবং লাল। লাল, অ্যাবসলিউটলি ইট ইজ। কেমন, ব্ল্যাক এন্ড রেড, দিস আর বলস। এন্ড স্টিক বলতে আমরা বোঝাচ্ছি দেয়ার আর 1 2 3 4 4 স্টিকস। তোমরা সবাই খেয়াল করেছো? দিস ওয়ান, দিস ওয়ান, দিস ওয়ান এন্ড দিস ওয়ান, দিস ফোর আর স্টিকস। এন্ড the balls are here 1 2 3 4 5. সো এই জন্য এটাকে বলা হচ্ছে বল এন্ড স্টিক মডেল। এবং এই যে ব্ল্যাক কালার চারটা, এই চারটা দ্বারা কি বোঝাচ্ছে বলো তো? চারটা বল ব্ল্যাক কালার, Carbon, রাইট। কার্বন, এন্ড দিস ওয়ান রেড কালার, oxygen, অক্সিজেন, Oxygen. ভেরি গুড। আর এখানে এই যে স্টিক গুলো দ্বারা কি মিন করছে বলো দেখি? hydrogen, হাইড্রোজেন। হাইড্রোজেন। ভেরি গুড। কেমন, সো বল এন্ড স্টিক মডেল দ্বারা আমরা অ্যাকচুয়াল যে কনফর্মেশন, কেমন অ্যাকচুয়ালি কিভাবে অ্যাটাচড, বুঝতে পেরেছো? কার্বনের সাথে কিভাবে অন্যান্য কম্পোনেন্ট গুলো অ্যাটাচড আছে স্ট্রাকচারের মধ্যে, সেটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারি। এবং তোমরা নিশ্চয়ই একটা ডাবল বন্ড দেখতে পাচ্ছ, তাই না? একটা না, দুইটা ডাবল বন্ড তোমরা এখানে দেখতেছো, অন দ্য লেফট এন্ড অন দ্য রাইট, তাই না? এই যে ডাবল বন্ড গুলো, সেগুলো দুইটা স্টিক, ডাবল স্টিকের মাধ্যমে এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে। কেমন, সো দিস ইজ অল অ্যাবাউট বল এন্ড স্টিক মডেল অফ ফিউরান। এবং ডেফিনেটলি এটা 5 মেম্বার, তাই না? এখানে দেখতে পাচ্ছ নাম্বারিং 1 2 3 4 and 5, so it's a 5-membered ring, কেমন, ইনক্লুডিং 2 different double bonds। আর এই অক্সিজেনটাকে আমরা বলছি হ্যাটেরো অ্যাটম, কেমন, হ্যাটেরো অ্যাটম এটাকে আমরা বলছি। সো হিয়ার we can have a look at some other properties। আর কি কি ধরনের প্রপার্টিজ গুলো আমরা দেখতে পাই? It is soluble in common organic solvents। কেমন, যেসব সলভেন্ট গুলোকে আমরা বলি অর্গানিক ইন নেচার, এদের মধ্যে খুব সহজে ফিউরানটা সলিউবল হবে। ফর এক্সাম্পল অ্যালকোহল বা ইথার বা অ্যাসিটন, কেমন, নিশ্চয় তোমরা নাম শুনেছো। দিজ আর ভেরি কমন অর্গানিক সলভেন্টস। আর দুই একটা নাম কেউ বলতে পারো বা এগুলো ছাড়া? অ্যালকোহল, ইথার, অ্যাসিটন ছাড়া আর কোন অর্গানিক সলভেন্টস মনে আছে কিনা? স্যার মিথানল, ইথানল। হ্যাঁ, দিজ আর অলসো অ্যালকোহল, রাইট, দিজ আর অলসো অ্যালকোহল। কেমন, এই অ্যালকোহলের মধ্যে কিন্তু সব চলে আসছে অলরেডি, তাই না? বেনজিন হইতে পারে, তাই না? টলুইন হইতে পারে, নাইট্রাইল হইতে পারে। সো দিজ আর অল অর্গানিক সলভেন্টস। এবং আমরা জানি যেসব কম্পাউন্ডস গুলোর প্রপার্টিজ অলরেডি অর্গানিক, তারা তোমার এই ধরনের অর্গানিক সলভেন্টে কি হবে? সলিউবল হবে। কেমন, and there is a proverb like
dissolves like কেমন এরকম একটা কথা আছে যার প্রপার্টিজ যেরকম সে ওই ধরনের প্রপার্টিজের যে সলভেন্ট গুলো আছে সেখানে সে সলিউবল হবে এন্ড যেটা বলা হচ্ছে দেখো যে দিস ইজ অলসো স্লাইটলি সলিউবল ইন ওয়াটার কেমন পানিতে এটা আংশিকভাবে বা খুবই কম সলিউবল বলা হচ্ছে সো হোয়াট অ্যাবাউট দ্য সেকেন্ড পয়েন্ট ইটস odor is strong ethereal chloroform like কেমন ক্লোরোফর্মের যে তোমার একটা অ্যারোমেটিক স্মেল থাকে জাস্ট লাইক দ্যাট কেমন ফিউরানেরও এরকম একটা স্মেল আছে ইট ইজ টক্সিক এন্ড মেবি কার্সিনোজেনিক ইন হিউম্যানস সো টক্সিক দ্বারা বোঝাচ্ছে নিশ্চয়ই জানো যদি আমরা কোনোভাবে আমাদের ইনহেলেশন রুট বা ওরাল রুট বা তোমার এটা কি বলে আই মিন ডার্মাল রুট কেমন যেই রুটে এটা এক্সপোজ হোক না কেন it could become toxic for us plus যেটা বলা হচ্ছে carcinogenic so what does it mean by that carcinogenic anybody knows carcinogenic দ্বারা কি বোঝায় কেউ বলতে পারবা স্যার ক্যান্সার জাতীয় এমন রাইট ক্যান্সার সৃষ্টি করতে পারে কেমন যে লার্জ এক্সপোজার যদি হয় আমাদের বডিতে it could create cancer. Then the last point, furan is used as a starting point for other specialty chemicals. এবং বলা হচ্ছে এটা যে furan থেকে আমরা আরো বিভিন্ন ধরনের কেমিক্যালস তৈরি করতে পারি ইনক্লুডিং মেডিসিন কেমন সেগুলো আমরা দেখব and what next so here we can see some historical point of view of furan the name furan comes from the Latin furfur which means bran অর্থাৎ এটা নাম থেকে বোঝা যাচ্ছে যে ব্রানের এক্সট্রাকশন করে আমরা ফিউরানটাকে পেতে পারি এবং যেখানে ব্রান দ্বারা বোঝাচ্ছে হচ্ছে তোমার যে গমের যে ভুসি যেটা কেমন তুষ বলা হয় এটাকে বাংলা ভাষায় ওইটার ইংলিশ নাম হচ্ছে ব্রান বুঝতে পারছো সো ব্রানের এক্সট্রাকশন থেকে আমরা এক্সট্রাকশন করে উই ক্যান ফাইন্ড দিস ফিউরান then in the bracket Furfural is produced from the bran another compound কেমন এটাও ফিউরান থেকে তৈরি হয় ফারফিউরাল সো ফারফিউরালটাকে আমরা ব্রান থেকে তৈরি করতে পারি কেমন ফিউরানকেও ব্রান থেকে তৈরি করতে পারি অ্যাজ ওয়েল অ্যাজ ফারফিউরাল এই কম্পাউন্ডটাকে আমরা ব্রান থেকে তৈরি করতে পারি the first furan derivative to be described was 2-furoic acid কেমন এই what is derivatives এটা তোমাদেরকে জিজ্ঞেস করছিলাম মেবি কালকে এই ডেরিভেটিভস এই জিনিসটা কি ডেরিভেটিভস anybody knows what is this উদ্ভূত মানে উদ্ভূত হ্যাঁ ওই বাংলা অংশ ভাষায় থেকে জন্মগ্রহণ করে উদ্ভূত রাইট উদ্ভূত বলতে এটাই মিন করছি আমরা যে ফিউরান থেকে তৈরি করা ফিউরানের কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে যে কম্পাউন্ডগুলো তৈরি হবে এদেরকে আমরা বলবো ডেরিভেটিভ কেমন বা উদ্ভূত যেটা তোমরা বললাম so the first furan derivatives to be described was 2-furoic acid by Mr. Carl Wilhelm Scheele কেমন a German scientist in the year 1780 another important derivative farfural কেমন এটা হচ্ছে most widely known একটা compound farfural it was reported by Mr. Johann Wolfgang Doverener কেমন another German chemist in the year 1831 and characterized 9 years later by John Stenhouse কেমন এখানে বিভিন্ন সায়েন্টিস্টদের যে কন্ট্রিবিউশন কেমন এটা ইনিশিয়ালি এক্সট্রাকশনের সময় তাদের যে কন্ট্রিবিউশন সেটাকে এখানে বলা হচ্ছে furan itself was first prepared by Mr. Heinrich Limprecht in 1870 although he called it tetraphenol কেমন তিনি এটাকে নাম দিয়েছিলেন tetraphenol not furan as if it were a 4-carbon analog to phenol এবং কেন নামকরণ করেছেন tetraphenol কারণ এখানে 4টা কার্বন অ্যাটম আছে কেমন so that was the reason behind so overall আমরা যেটা বুঝেছি এখান থেকে যে এরকম প্রত্যেকটা অর্গানিক কম্পাউন্ড বা তোমার মেডিসিনাল যে কম্পোনেন্ট বা ড্রাগ হোয়াটএভার যেটাই চিন্তা করো এগুলা ইনভেনশনের পিছনে দেখবা যে অনেক অনেক সায়েন্টিস্টের কন্ট্রিবিউশন থাকে বা আছে বুঝতে পেরেছো যে কেউ হয়তো একটা রিঅ্যাকশন করেছে অন্য সায়েন্টিস্ট এসে আবার অন্য অ্যাপ্রোচ এসে আবার কেমিক্যাল রিঅ্যাকশন করেছে কেমন সো দে ফলো ডিফারেন্ট মেথডস ডিফারেন্ট মেকানিজমস টু organize this kind of reactions so overall summary হচ্ছে এটাই আর কি কেমন যে বিভিন্ন সায়েন্টিস্টের যে কন্ট্রিবিউশন ছিল ফিউরানের ইনভেনশনের ক্ষেত্রে that we have come to know from here
And now we should have a look at this synthesis of furan. Furan কে আমরা আসলে কিভাবে তৈরি করতে পারি? কেমন এটা আমাদের ল্যাবেও তৈরি করা সম্ভব, even in the industry we can also produce this furan. কিভাবে করতে পারি তাহলে? Our starting material এখানে কোনটা বলো দেখি? Who is the starting material of this reaction? Dicarbon. 1,4-dicarbonyl compound. Compounds, absolutely it is. This is our starting material. So if we get this, and তারপর যদি আমরা কি অ্যাড করি খেয়াল করো, আমরা যদি অ্যাসিড এখানে অ্যাড করি, কেমন লেটস সে ধরো সালফিউরিক অ্যাসিড অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড অথবা নাইট্রিক অ্যাসিড, এরকম স্ট্রং অ্যাসিড যখন আমরা এখানে অ্যাপ্লাই করব, এই যে দেখো এখানে H+, কেমন H+, এটা দ্বারা বোঝাচ্ছে যে কোন একটা অ্যাসিড এখানে আমরা অ্যাড করছি। বুঝতে পেরেছো? কারণ অ্যাসিডের মধ্যে কি আছে নিশ্চয়ই জানো তোমরা, প্রোটন, তাই না? H+ প্রোটন থাকে, সেখানে H+ দ্বারা বোঝানো হচ্ছে অ্যাসিডস। সো আমরা যদি অ্যাসিড অ্যাড করি 1,4-ডাইকার্বনাল কম্পাউন্ডস এর সাথে, তাহলে কি হবে দেখো? ডিহাইড্রেশন হবে। ডিহাইড্রেশন মিন্স রিমুভাল, Hydrogen Remove. ত্যাগ No. হয়ে যাবে। রিমুভাল অফ ওয়াটার। বুঝতে পেরেছো? রিমুভাল অফ ওয়াটার, দুই অণু ওয়াটার এখান থেকে রিমুভ হয়ে যাবে, এবং রিমুভ হয়ে ইট উড বিকাম সাইক্লিক, কি বলে এটা, আই মিন সাইকেল ফর্মেশন করবে সে আলটিমেটলি। খেয়াল করেছো তোমরা? ইট ইজ কমপ্লিটলি এ সাইকেল, আই মিন ইটস এ ফিউরান ডেরিভেটিভ। এবং খেয়াল করো এখানে যে এই যে ফিউরান তোমরা এখানে দেখতে পাচ্ছ, এইটার পাশে এই যে দুই পাশে দেখো, দুই পাশে কিন্তু বিভিন্ন ধরনের ইলেকট্রোফাইল গুলো এসে অ্যাড হইতে পারে, কেমন বিভিন্ন ধরনের সাবস্টিটিউয়েন্টস গুলো এসে অ্যাড হইতে পারে। ইভেন ইন দিস পজিশন 2, কেমন নাম্বার 3 পজিশন অথবা নাম্বার 4 পজিশন, এখানেও কিন্তু বিভিন্ন ধরনের সাবস্টিটিউয়েন্টস এসে অ্যাড হইতে পারে। বুঝতে পেরেছো? আমরা যখন অ্যাড করব, আমরা যদি রিঅ্যাকশনে অ্যাড করি, দে উইল অ্যাড ইন দোজ পজিশনস 2, 3, 4 অর ইভেন 5, কেমন এইসব পজিশনে তারা অ্যাড হইতে পারে। এবং ওভারঅল সামারি হচ্ছে এটা যে এই রিঅ্যাকশনটাকে আমরা বলছি সাইক্লিসাইজিং রিঅ্যাকশন বা সাইক্লিজিং রিঅ্যাকশন। কেন সাইক্লিজিং রিঅ্যাকশন? কারণ এখানে একটা সাইকেল ফর্মেশন হচ্ছে। বুঝতে পেরেছো? আগে কি ছিল এটা? এটা ছিল ওপেন সাইকেল, কেমন, আর এটা কি ক্লোজড সাইকেল। নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা ডিফারেন্স, তাই না? এখানে ছিল কি ওপেন চেইন, এটা হচ্ছে কি ক্লোজড, তাই না? সো এটা এই ধরনের রিঅ্যাকশন গুলাকে আমরা বলি যে সাইক্লাইজিং রিঅ্যাকশন। কিভাবে পাচ্ছি আমরা? বাই ডিহাইড্রেশন, ওয়াটারের রিমুভালের মাধ্যমে পাচ্ছি, এবং অ্যাসিড অ্যাড করার মাধ্যমে এটা পাচ্ছি। এবং অ্যাসিড গুলো কেন আমরা অ্যাড করব? কি মনে করো, why we should add acids here? What is the reason? কারণ স্যার হাইড্রোজেন অ্যাড করার মাধ্যমে এবং ওয়াটারকে রিমুভ করার জন্য। আচ্ছা, এখানে হচ্ছে দেখো অ্যাসিড ক্যাটালাইজ বলা হচ্ছে, why? To catalyze the reaction. বুঝতে পারছো? রিঅ্যাকশনটাকে স্পিড আপ করার জন্য আমরা অ্যাসিড গুলা ইউজ করব। গতি বৃদ্ধি Yeah. করার জন্য। অ্যাবসলিউটলি, এইজন্যই বলা হচ্ছে দেখো ফার্স্ট, I mean first সেন্টেন্সের শুরুতে দেখো লেখা আছে যে অ্যাসিড ক্যাটালাইজ, দ্যাট মিন্স অ্যাসিড গুলাকে আমরা ইউজ করব to catalyze the reaction. So it could be nitric acid or even sulfuric acid or even hydrochloric acid. Come on, and according to the scientist name, it is known as Paul-Knorr synthesis. So now we are going to have a discussion about some other synthesis process. কেমন একটা কম্পাউন্ডকে আমরা বিভিন্ন ভাবে তৈরি করতে পারি, কেমন, এবং বিভিন্ন সায়েন্টিস্ট তারা বিভিন্ন ওয়েতে চেষ্টা করেছিল তোমার সিনথেসাইজ করার জন্য। ফর এক্সাম্পল, here we can see it is called Friest-Banary synthesis. কেমন, two other scientists, they have completed this kind of reactions. এবং কিভাবে তারা রিঅ্যাকশনটা করেছিলেন খেয়াল করো, the reaction of alpha haloketones with beta ketoester in the presence of a base to give furan. কার এখান থেকে সাউন্ড আসছে? স্যার ওরে মিউট করে দেন স্যার। হ্যাঁ, দাঁড়াও দেখি। Right. সো এখানে যে আমাদের সেকেন্ড রিঅ্যাকশন, যেটাকে আমরা বলছি যে Friest-Banary synthesis, কেমন, অ্যাকর্ডিং টু দ্য সায়েন্টিস্ট নেম,
সো এখানে কে রিঅ্যাকশন করছে খেয়াল করো, আলফা হ্যালোকিটোন এবং হচ্ছে বিটা কিটোএস্টার। সো হ্যালোকিটোন অথবা কিটোএস্টার যদি আমরা রিঅ্যাকশন করি একসাথে ইন দ্য প্রেজেন্স অফ বেস, কেমন এখানে বেস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, নিশ্চয়ই বুঝতে পারছো। সো ইন দ্য প্রেজেন্স অফ বেস যদি দুইটা রিঅ্যাকশন করে দে উইল ফর্ম ফিউরান বা ফিউরান ডেরিভেটিভ। কেমন অন দ্য লেফট তোমরা যেটা দেখছো এটাকে আমরা বলছি আলফা হ্যালোকিটোনস। সো কেন এটাকে বলা হচ্ছে আলফা হ্যালোকিটোনস, কি মনে হয়, হোয়াট ইজ দ্য রিজন? স্যার একটা হ্যালোজেন আছে ফাংশনাল গ্রুপটা আর হচ্ছে ফাংশনাল গ্রুপ কিটোন আছে। গ্রুপটা হচ্ছে রাইট, এখানে জাস্ট এ মিনিট। আচ্ছা, এখানে আলফা পজিশন বলতে কোনটাকে মিন করছে বলো দেখি, হু ইজ দ্য আলফা পজিশন হিয়ার? স্যার ফাংশনাল গ্রুপের পাশে যেটা রাইট, থাকে দিস সেটা। ওয়ান, কেমন দিস ওয়ান, এটাকে আমরা বলছি আলফা পজিশন, বুঝতে পেরেছো? দিস ইজ দ্য আলফা পজিশন। সো এখানে আলফা পজিশনে কি আছে আমাদের, হ্যালোজেন আছে, তাই না? এবং কি আছে খেয়াল করো, একটা কিটোন গ্রুপও আছে। সো দ্যাট ইজ ওয়াই এটাকে আমরা বলছি আলফা হ্যালোকিটোনস। অন দি আদার হ্যান্ড এটাকে আমরা বলছি, দিস কম্পাউন্ডকে আমরা বলছি বিটা কিটোএস্টার। ওয়াই বিটা কিটোএস্টার বলো দেখি, কেন বলা হচ্ছে beta আলফা কার্বনের পাশেরটা হচ্ছে ফাংশনাল বিটা, গ্রুপ পাশে ফাংশনাল গ্রুপের পরেরটা। পাশেরটা হচ্ছে আলফা, এরপর আলফার পরেরটা হচ্ছে বিটা। রাইট, অ্যাবসলিউটলি ইট ইজ। তাহলে এখানে বিটা পজিশনে কি আছে, একটা কিটোন গ্রুপ আছে। সো দ্যাট ইজ ওয়াই এটাকে আমরা, তাই না, কিটোন গ্রুপ তো বোঝো নিশ্চয় সবাই, দিস ওয়ান। সিও রাইট, সিও গ্রুপ। সিও আর এস্টার বলতে আমরা বোঝাচ্ছি দিস ওয়ান, তাই না, সি ডাবল ও এন্ড দিস কুড বি ইথাইল, তাই না, ইথাইল বা তোমার মিথাইল হোয়াটএভার, এখানে আছে ইথাইল। তো যাই হোক, এরকম দুইটা কম্পাউন্ডকে যদি আমরা মিক্স আপ করি ইন দ্য প্রেজেন্স অফ হোয়াট, ইন দ্য প্রেজেন্স অফ বেস, কেমন, সোডিয়াম হাইড্রোক্সাইড, অর ইভেন এখানে যেটা বলা হচ্ছে যে আমরা অ্যামোনিয়া ইউজ করতে পারবো না, কেমন আমরা ইউজ করতে পারি সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড, সামথিং লাইক দ্যাট, এন্ড আলটিমেটলি they will produce the furan derivative, কেমন, ফিউরানের ডেরিভেটিভ এখানে তৈরি হচ্ছে অলরেডি। এবং খেয়াল করো এই রিঅ্যাকশনটাকে আমরা বলবো সাইক্লাইজিং রিঅ্যাকশন। সো হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড, বলো দেখি কেন এটাকে আমরা বলবো আবার সাইক্লাইজিং রিঅ্যাকশন? সাইক্লিক আকৃতির স্যার হয়েছে। সাইক্লিক আকার। অ্যাবসলিউটলি, কেমন দুইটা ছিল ওপেন চেইন, এখানে কি হচ্ছে ক্লোজ চেইন বা Closed সাইক্লিক, তাই না? রাইট, গুড। সো তোমাদের এক্সামের জন্য যেটা ইম্পর্টেন্ট যে এখানে স্টার্টিং ম্যাটেরিয়াল গুলা কি, এখানে তোমার ক্যাটালিস্ট হিসেবে কোনটা ইউজ হচ্ছে, এখানে মিডিয়াম হিসেবে কোনটা ইউজ হচ্ছে, কেমন, দিস আর দ্য থিংস ফর ইউর এক্সামিনেশন। স্ট্রাকচার নট নেসেসারি, কেমন, ফর ইউর এক্সাম। সো দেন অ্যানাদার ওয়ে যদি আমরা চিন্তা করি তাহলে এটাকে আমরা প্যান্টোজ থেকে তৈরি করতে পারবো। প্যান্টোজ নিশ্চয় জানো, ইটস এ কার্বোহাইড্রেট, তাই না, কার্বোহাইড্রেট আমরা বলি প্যান্টোজ। সো প্যান্টোজকে যদি আমরা কি করি, এরকম অ্যাসিড কালারাইজ যদি আমরা করি তাহলে আমরা পাচ্ছি ফারফুরাল, কেমন, ইন্টারমিডিয়েট যে কম্পাউন্ড সেটাকে আমরা বলছি ফারফুরাল। দেন সেখানে যদি আমরা স্টিম অথবা ক্যালসিয়াম অক্সাইড যদি আমরা চালনা করি, আফটার দ্যাট উই উইল গেট ফিউরান। খেয়াল করছো তোমরা, ফার্স্ট আমরা কি করব, ক্যাটালাইজ করব, কিভাবে, ইন দ্য প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড, কেমন, এবং সেটাকে আমরা বলছি আবার ডিস্টিলেশন প্রসেস। সো হোয়াট ইজ ডিস্টিলেশন, কি মনে করো ডিস্টিলেশন? হিট দেওয়া, হিটিং এবং কি হচ্ছে, হিটিং এবং কুলিং, বুঝতে পারছো? হিট করার মাধ্যমে কি হবে, ইভাপোরেশন হবে, পরে আবার আমরা বাষ্পটাকে কি করবো, আবার লিকুইড স্টেটে নিয়ে আসবো, বুঝতে পারছো? রিফ্লাক্স কন্ডেন্সার ইউজ করার মাধ্যমে। সো ওভারঅল এই প্রসেসটাকে আমরা বলছি ডিস্টিলেশন বা পাতন বাংলা ভাষায়। সো কিভাবে করছি আমরা, ইন দ্য প্রেজেন্স অফ সাম অ্যাসিড লাইক সালফিউরিক অ্যাসিড, দেন ক্যাটালাইটিক ডিকম্পোজিশন, দ্যাট মিন্স দ্বিতীয় যে স্টেপ, কেমন, এই স্টেপটাকে আমরা বলছি ক্যাটালাইটিক ডিকম্পোজিশন। ডিকম্পোজিশন বলতে আমরা বোঝাচ্ছি ব্রেকডাউন অফ এ কম্পাউন্ড, কেমন, এখানে খেয়াল করো যে ফারফুরাল, এটা কি একটা আই মিন ইট ইজ লার্জ কম্পাউন্ড দেন দি ফিউরান, তাই না, ফিউরান থেকে তো এটা লার্জ কম্পাউন্ড, তাই না? সো এই লার্জ কম্পাউন্ডটা ব্রেকডাউনের পরে কি তৈরি হচ্ছে, দিস কম্পাউন্ড তৈরি হচ্ছে, খেয়াল করেছো তোমরা? সো দিস ওয়ান উইল বি রিমুভড and ultimately we are getting furan, কেমন, যদি আমরা ক্যালসিয়াম অক্সাইড ইউজ করি প্লাস আমরা যদি হিট অ্যাপ্লাই করি more than 100 or even 100 degrees centigrade, then we are going to find this furan. Clear? So there are many ways actually by which you can manufacture, we can produce this compound furan. So এখানে খেয়াল করো তোমাদের যে বিষয়গুলো ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম, যে ডিস্টিলেশন অফ সিএইচ উইথ সালফিউরিক অ্যাসিড, কেমন, এক্সপ্লেইন দিস টার্ম, বুঝতে পেরেছো?
এক্সামের কোয়েশ্চেনগুলো আমি জাস্ট এভাবে দিব তোমাদের ফাইনাল এক্সামে। The distillation of CH with sulfuric acid. Explain this statement. তাহলে কি বলবা? একজন বলো দেখি, কি এক্সপ্লেইন করবো আসলে? মিস্টার বাশার, এই সেন্টেন্সটা এক্সপ্লেইন করো। জি স্যার। কোনটা? স্টেপ 1, কেমন? স্টেপ 1টা একটু এক্সপ্লেইন করো দেখি। Distillation of CH with sulfuric acid. এটা একটু সুন্দরভাবে এক্সপ্লেইন করো। ধরো এটাই তোমার পরীক্ষার কোয়েশ্চেন। So how could you explain? কার্বন হাইড্রোজেনকে ডিস্টিলেশন করতে হবে সালফিউরিক অ্যাসিড দিয়ে। Not really. Anyone else? CH দ্বারা একটা কি হিট বোঝাচ্ছে? তাপমাত্রা CH. What does it mean by CH? বুঝতে পেরেছো? সো এরকম কোশ্চেন গুলো আমি দিব, ডেফিনেটলি থাকবে এগুলো এক্সাম। CH দ্বারা বোঝানো হচ্ছে কার্বোহাইড্রেট। বুঝতে পেরেছো? কার্বোহাইড্রেটকে এখানে সংক্ষেপে লেখা হচ্ছে CH। সো আমরা কার্বোহাইড্রেট, লেটস সে প্যান্টোজ, প্যান্টোজকে আমরা কি করব? ডিস্টিলেশন করব। ক্লিয়ার? এবং ডিস্টিলেশন কিভাবে করা হয় যেটা বললাম সেটা এক্সপ্লেইন করবা, যে আমরা হিটিং এবং কুলিং এর মাধ্যমে এটা করব। প্লাস এখানে আমরা সালফিউরিক অ্যাসিড ইউজ করব, যেটা কি হিসেবে কাজ করবে? অ্যাজ ক্যাটালিস্ট। ক্লিয়ার? এই যে এক্সপ্লেনেশন আমি যেটা বললাম, জাস্ট এটা যদি লিখতে পারো ইউ উইল গেট 2 মার্কস, আর যদি কিছুই না লিখতে পারো কমপ্লিটলি 0 মার্কস। বুঝতে পেরেছো? সো ট্রাই টু ফোকাস অন দ্যাট, এবং প্রত্যেকটা এক্সপ্লেনেশন তোমাদেরকে বুঝতে হবে ভালোভাবে। ওকে, দেন এখন যদি আমরা আলোচনা করি যে তোমার রিঅ্যাকশন, যে ফিউরান কি ধরনের রিঅ্যাকশন সে আন্ডারগো করে, কেমন? সো ফার্স্ট থিং, এটা এত এক্সপ্লেইন তোমাদের করতে হবে না, জাস্ট এটা বোঝার বিষয়, সেটা হচ্ছে যে এটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন যে রিঅ্যাকশনটা আছে সেটা আন্ডারগো করে। কেমন? ইট কুড গিভ দিস কাইন্ড অফ রিঅ্যাকশন, যেটাকে আমরা বলছি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। সো ইলেকট্রোফাইল বলতে আমরা কাদেরকে মিন করছি? যাদের ইলেকট্রনের হ্যাঁ, ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন আছে। কেমন? যে ধরনের কম্পাউন্ড। এবং এখানে ই দ্বারা বোঝাচ্ছে যে একটা ইলেকট্রোফাইল। কেমন? এখানে ই দেখতেছো তোমরা, দ্যাট মিনস ইলেকট্রোফাইল। সো একটা ইলেকট্রোফাইল এখানে অ্যাড হচ্ছে, and then they are producing what? কার্বন 2। খেয়াল করো, কার্বন 2 এখানে কোনটা? দিস ওয়ান। কার্বন 3 কোনটা এখানে? দিস ওয়ান। বুঝতে পেরেছো? C2 and C3। সো C2 তে যখন রিঅ্যাকশন করবে আলটিমেটলি কি প্রডিউস হবে দেখো? হোয়াট উইল হ্যাপেন? C2 তে কি অ্যাড হবে? এই ইলেকট্রোফাইলটা এসে অ্যাড হবে। বুঝতে পারছো? আর মাঝখানে যে স্টেপগুলো আছে এগুলোকে আমরা বলি হচ্ছে রেজোন্যান্স। নিশ্চয়ই তোমার নাম শুনেছো তাই না? রেজোন্যান্স, যে তোমার বেশি ঘনমাত্রার ইলেকট্রনগুলো লেস ঘনমাত্রার বা পার্টের দিকে তোমার মুভ করবে। কেমন? এই জিনিসটাকে আমরা বলি রেজোন্যান্স। সো বাই দ্য ওয়ে, আলটিমেটলি দে উইল প্রডিউস হোয়াট? এ সাবস্টিটিউটেড প্রোডাক্ট। কেমন? একটা সাবস্টিটিউটেড প্রোডাক্ট এখানে আলটিমেটলি তৈরি হবে। কেমন? কোন পজিশনে বলো দেখি, হুইচ পজিশন? এটা 2 নম্বর। আলফা। রাইট, C2। কেমন? C2 বলা হচ্ছে, দেখো এই যে দেখো এখানে বলা হচ্ছে C2 পজিশন। অন দি আদার হ্যান্ড যদি C3 ক্ষেত্রে হয় তাহলে কি হবে? এরকম রেজোন্যান্সের মাধ্যমে দেখো, জাস্ট রেজোন্যান্সের মাধ্যমে দিস ইলেকট্রোফাইল উইল বি অ্যাডেড অন দি থার্ড পজিশন। বুঝতে পেরেছো? সো যেটা বেশি তোমার ডমিনেট করবে সেটা সে তৈরি করতে পারে। ক্লিয়ার? যদি রেজোন্যান্স স্ট্রাকচার এটা ডমিনেট হয় দেন ইট উইল বি প্রডিউসড, এবং এটাকে বলা হচ্ছে যে ইট ইজ ভেরি মাচ স্টেবল। সো আমরা মেজরিটি অফ দ্য প্রোডাক্ট পাবো দিস। বুঝতে পেরেছো? 2 পজিশনে যে তোমার প্রোডাক্ট সেটা আমরা এখানে তোমার বেশি পরিমাণে তৈরি করতে পারবো। অন দি আদার হ্যান্ড C3 যে প্রোডাক্ট সেটার পার্সেন্টেজটা হবে খুবই লো, ধরো যে 12% বা 15%, আর ওইটা এর আগেরটা C2 পজিশন সেটা হইতে পারে 80% বা 85%। বুঝতে পারছো? সো দিস ইজ হাউ অ্যান ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন টিপিক্যালি অকার্স। সো খেয়াল করো, C2 attack gives more resonance contributing structures than C3. C2 তে আমরা যেটা দেখলাম যে তোমার হাউ মেনি স্টেজেস ইনভলভড? কয়টা স্টেজ এখানে? 3টা। Right, 3 different stages.
অন দি আদার হ্যান্ড এখানে আমরা কয়টা পাচ্ছি? হাউ মেনি? দুইটা। 2 স্টেজেস, এক্স্যাক্টলি। এটাই বলা হচ্ছে যখন C2 তে যখন তোমার ইলেকট্রোফাইল অ্যাটাক করবে তখন এটার বেশি পরিমাণে রেজোনেন্স তৈরি হবে, প্লাস এই ধরনের কম্পাউন্ড গুলো হবে ভেরি মাচ স্টেবল। দেন খেয়াল করো এক্সট্রা স্টেবল কন্ট্রিবিউটিং স্ট্রাকচার জেনারেটস আপন C2 অ্যাটাক, এবং আলটিমেটলি আমরা যেটা দেখতে পারলাম যে C2 অ্যাটাকের ফলে দ্য কম্পাউন্ড উইল বিকাম মোর স্টেবল। মোর স্টেবল বলতে সে এই পজিশনে বা যখন সেইভাবে তৈরি হচ্ছে, কেমন এই পজিশনে 2 পজিশনে, ইট উইল বিকাম সিটটা কি স্যার এক্সট্রা স্টেবল সহ কি তিনটা ধাপ? again tell me again. C2 তে কি মানে তিনটা যে স্টেপ আছে এটা কি Right. এক্সট্রা স্টেবল ওটা সহ? এক্সট্রা স্টেবল, এক্স্যাক্টলি, হ্যাঁ এক্সট্রা স্টেবল। কেমন, যেহেতু এটা বেশি পরিমাণে রেজোনেন্স এখানে শো করছে, কেমন বেশি পরিমাণে ইলেকট্রনের মুভমেন্ট, সো দ্যাট ইজ ওয়াই ইট বিকামস মোর স্টেবল দেন দি C3 কম্পাউন্ড। বুঝতে পেরেছো ওমর ফারুক? জি স্যার। রাইট। সো জাস্ট তোমাদের যেটা বুঝতে হবে এক্সামের জন্য এক্সপ্লেনেশন গুলো, কেমন যে C2 বা C3 এই দুইটার মধ্যে কি ডিফারেন্স তোমরা দেখতে পাচ্ছ এখানে, বা কোনটা এবং কেন বেশি স্টেবল, বুঝতে পেরেছো? সো জাস্ট লাইক দ্যাট you will face the questions. Then what about reduction? নিশ্চয়ই তোমরা জানো reduction বলতে আমরা বোঝাচ্ছি the addition of what? The addition of what? অক্সিজেন। হাইড্রোজেন। Hydrogen. Come on, the addition of hydrogen. So এখানে তোমরা দেখতে পাচ্ছ যে in the presence of hydrogen it will react. Mr. Furan will react with hydrogen. আর এখানে নিকেল, খেয়াল করো Ni দ্বারা বোঝাচ্ছে নিকেল। নিকেলটা কেন তোমার এখানে ইউজ করা হচ্ছে? এনি আইডিয়া? ক্যাটালিস্ট। রাইট, কেমন ক্যাটালিস্ট হিসেবে আমরা এখানে নিকেলটা ইউজ করছি। এবং একটা জিনিস সবসময় মাথায় রাখবা যে রিডাকশন রিঅ্যাকশনে all the time, almost all the time, some sort of catalyst have been used. It could be zinc, manganese, iron, or even nickel. Even sometimes copper ও দেখবা বা platinum ও দেখতে পারো। কেমন, এই ধরনের রিডাকশন রিঅ্যাকশনকে স্পিড আপ করার জন্য we can use different types of metals. এবং in this case we are using nickel. কেমন, এবং এরপরে কি হচ্ছে ঘটনাটা, এখানে কি হাইড্রোজেন বাড়ছে না কমছে বলো দেখি? On the right structure what you can see? হাইড্রোজেন বাড়ছে। হাইড্রোজেন বেড়েছে, তাই না? অ্যাড হয়েছে কিন্তু এখানে। সো ডেফিনেটলি ইট ইজ এ রিডাকশন রিঅ্যাকশন, যেখানে আমরা তার হাইড্রোজেন মানে ভারী ভারী কম্পাউন্ড গুলো ইউজ করা হবে ক্যাটালিস্ট হিসেবে এই রিঅ্যাকশনে। অ্যাবসলিউটলি, হ্যাঁ অ্যাবসলিউটলি, কেমন বিভিন্ন ধরনের মেটালস গুলো এখানে ইউজ করা হবে এবং খুবই অল্প পরিমাণে। নিশ্চয়ই তোমরা জানো যে ক্যাটালিস্ট গুলো যখন আমরা ইউজ করব খুবই কম পরিমাণে, লিকুইড হলে আমরা ফিউ ড্রপস, কেমন 2-3 ড্রপ ইউজ করি, আর এরকম যখন হয় যে নিকেল টিকেল এগুলো খুবই সামান্য পরিমাণ, কেমন জাস্ট মানে কি বলে এটা, জাস্ট কয়েক কি বলবো এটাকে, ভেরি স্মল অ্যামাউন্ট, কেমন ভেরি স্মল অ্যামাউন্ট, কয়েক মিলিগ্রাম, হয়তো মিলিগ্রাম অ্যামাউন্ট আমরা ইউজ করি। And then what about the next? So এটাকে আমরা বলছি Diels-Alder reaction. So তোমরা কি শুনেছো something about Diels-Alder reaction? আচ্ছা, so Diels-Alder reaction তোমার আন্ডারগো করছে কে? এটা ফিউরান, কেমন ফিউরান এই ধরনের রিঅ্যাকশনে পার্টিসিপেট করছে। সো খেয়াল করো এখন জাস্ট বুঝতে পারবো সবকিছু। ও atom is highly electronegative, নিশ্চয়ই জানো। So the delocalization of lone pair electron is not overly effective. Thus, furan can behave as a dienophile and gives 4+2 cycloaddition. এখানে খেয়াল করো যখন একটা অ্যালকিন, কেমন খেয়াল করো একটা অ্যালকিনের সাথে যখন এই ধরনের ডাইনোফাইল বলতে আমরা বলছি দুইটা ডাবল বন্ড যেগুলোতে থাকবে, কেমন দুইটা ডাবল বন্ড, খেয়াল করো একটা কম্পাউন্ড বাট কয়টা ডাবল বন্ড? দুইটা, তখন এদেরকে আমরা বলি ডাইনোফাইল। বুঝতে পারছো? সো ফিউরানে কি আছে? এই প্রপার্টিসটা আছে, ডাইনোফাইল। সো একটা ডাইনোফাইলের সাথে যখন একটা অ্যালকিন রিঅ্যাকশন করবে, দিস ইজ অ্যান অ্যালকিন, তাই না? এটা কি কম্পাউন্ড? এটা নিশ্চয়ই অ্যালকিন, তাই না? ডাবল বন্ড। ডাবল বন্ড আছে, রাইট, অ্যাবসলিউটলি। সো ইটস এ ডাবল বন্ড। সো এই ধরনের ডাবল বন্ড কন্টেনিং যে কম্পাউন্ড গুলো আছে এদের সাথে যদি আমরা ডাইনোফাইলকে অ্যাড করি তখন এরা এক ধরনের রিঅ্যাকশন তারা দেয়, এবং এই রিঅ্যাকশনের ফলে তোমার এক ধরনের সাইক্লিক কম্পাউন্ড তৈরি হয়। বুঝতে পেরেছো? এবং যেটাকে আমরা বলছি যে 4+2 সাইক্লোএডিশন। 4+2 বলতে আমরা বোঝাচ্ছি যে এখানে 4টা লোন পেয়ার ইলেকট্রন আছে আর এখানে আছে 2 লোন পেয়ার ইলেকট্রনস। বুঝতে পেরেছো? এই জন্য এটাকে বলা হচ্ছে 4+2।
and if we apply heat, আমরা যদি এখানে heat apply করি, let's 70 degree or 80 degree around like that, if we apply heat, ultimately they will produce what? This adduct. একটা diacetyl রিঅ্যাকশনের যে প্রোডাক্ট সেটাকে আমরা বলি adduct. বুঝতে পারছো? ইট ইজ কমপ্লিটলি নিউ টার্ম এবং এটা শুধুমাত্র আমরা ডায়াসএলডার রিঅ্যাকশনের ক্ষেত্রে ইউজ করে থাকি। বুঝতে পেরেছো এভরিবডি? এখানে প্রোডাক্টটাকে আমরা বলছি অ্যাডাক্ট। কেমন এবং কখন অ্যাপ্লিকেবল? অনলি ডিউ টু ডায়াসএলডার রিঅ্যাকশন। জাস্ট এই রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা বলবো অ্যাডাক্ট। প্লাস আরেকটা রিজন এখানে আছে যে ইটস এ অ্যাডিশন রিঅ্যাকশন। কেমন? যেহেতু অ্যাডিশনের রিঅ্যাকশনের মাধ্যমে আমরা একটা অ্যাডেড প্রোডাক্ট পাচ্ছি, সো দ্যাট ইজ ওয়াই ইটস নেম ইজ অ্যাডাক্ট। কেমন? সো একটা ফিউরান কেন এই ডায়াসএলডার রিঅ্যাকশনটা দিবে? কি মনে করো? why furan will undergo this reaction? কি মনে হচ্ছে? স্যার লন পেয়ার ইলেকট্রনের কারণে। লন পেয়ার ইলেকট্রন, হ্যাঁ এটা একটা রিজন। আর একটা বিগ রিজন, why? because furan is acting as dianophile. বুঝতে পেরেছো? এটার মধ্যে কি আছে? দুইটা ডাবল বন্ড আছে। so it is very much easy for furan to undergo this kind of reaction. clear? so এই জন্য furan এই ধরনের বিক্রিয়াগুলো দিচ্ছে বা দেয়। another reaction খেয়াল করো, another reaction, যেই রিঅ্যাকশনের মাধ্যমে আমরা কি করতে পারি? ফিউরান থেকে পাইরুল তৈরি করতে পারি। কেমন? ফিউরান থেকে আমরা পাইরুল পেতে পারি ইন সাম কেস। সো ইটস এ ইন্ডাস্ট্রি